বসুন্ধরা গ্রুপ প্রেজেন্টস ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ মুখোমুখি হতে যাচ্ছে ব্রাদার্স ইউনিয়ন ভার্সেস প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। Tail is the call. It is tail. Tail. রিয়াল টস জিতেছেন, কি ডিসাইড করেছেন? Ball fast. I want to ball fast. ব্রাদার্সের ফিল্ডাররা মাঠে নেমে গেছেন, দুই আম্পায়ার তার আগেও কিন্তু মাঠে নেমে গেছেন। যেটা বলছিলাম যে বসুন্ধরা গ্রুপ প্রেজেন্টস ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম বলটা অফ স্টাম্পের উপরে সফট হ্যান্ডে ফেসটা ওপেন করে দিয়েছেন, বল চলে যাচ্ছে কাভার এক্সট্রা কাভারের মাঝ। এবার কিন্তু চালিয়েছিলেন ইনসাইড এজের মতো হয়েছে, অসাধারণ লেগ স্টাম্পের উপরে। এবার কিন্তু ডাউন দা উইকেট এসে লেগ স্টাম্পের স্লিঙ্গিং অ্যাকশন। এবার কিন্তু লঙ্গনের ওপর দিয়ে ডাউন দা উইকেট এসেছেন, বল কিন্তু একেবারে। এবং এবারে 50 রান ক্রস করে গেলেন সাব্বির হোসেন, আর আজকে এখন পর্যন্ত সেটাকেও ছাড়িয়ে যাচ্ছেন ডিভিশনের ব্যাটাররা এবার স্লক ফিট খেলেছেন, ফিল্ডার এবার ডাউন দ্য ট্র্যাকে এসে তুলে মেরেছেন। এবার কিন্তু সুইপ করেছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং একেবারে ডিপে। ওকে, ফ্লাইট দিয়েছিলেন অফ স্টেপে বাইরে, ড্রাইভ করেছেন। এবার ডাউন দ্য ট্র্যাকে এসে এবার সুইপ করে দিয়েছেন এবং গ্যাপটা পেয়েছেন। চোখের নিমেষে বল চলে গেল বাউন্ডারি বাইরে। নাইম শেখের ব্যাট থেকে 17 রানকে ছাড়িয়ে গেলেন 101। ও এবার কিন্তু বোল্ড হয়ে গেলেন, এবারে জায়গা বানিয়ে তুলে মেরেছেন। কিন্তু কোনো সুযোগ পাননি। ওভারের শেষ বলে এবার অবশ্য শাহাদাত দীপু আউট। এবারে কিন্তু একদম দ্যাট সাউন্ডেড গুড। এবার খেলেন রিভার্স সুইপ। হোয়াট আ শট, হোয়াট আ শট। কিন্তু এবারে কিন্তু সরাসরি 176 রানে তিনি অবশেষে আউট হয়ে ফিরে যাচ্ছেন 124 বলে। এবারে কিন্তু ফিল্ডার রয়েছে ডিপ স্কোয়ার লেগে এবং আউট। এবার কিন্তু জায়গা করে নিয়েছেন লেগ স্টাম্পে এবং ফ্রি হিটের ফায়দারে ওভারের পরে ডেলিভারি তুলে মেরেছেন, অনেকটা উপরে উঠেছে এবং বল কিন্তু হাওয়ায় আউট হয়ে যেতে পারেন। এবং শেষ পর্যন্ত আব্দুল্লাহ আল মামুন 40 রান করে এমনিতে আউটসাইড এজ হয়েছে, ঠিক যেভাবে খেলতে চেয়েছেন সেভাবে পারেননি, কিন্তু পয়েন্টের ওপর দিয়ে খেলেছেন। দিশেহার অবস্থা বোলারদের, এবারও কিন্তু কালেকশনটা ভালো হয়েছে বোলারের মাথার উপর দিয়ে। এগেইন বাউন্ডারি। প্রাইম ব্যাংকের ব্যাটসম্যানরা, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। অলোক কাপালির নতুন ওভারের প্রথম বলটা এবারে অন দ্য টো ফ্লিক করে দিয়েছেন এবং খুব সহজে বাউন্ডারিটাও পেয়ে যাচ্ছেন। এবার মিড উইকেটের ওপর দিয়ে খেলেছেন, 6 হবে কিনা, না হলো না। গাজীপুর ক্রিকেটার্সের বিপক্ষে প্রথম বলটা কিন্তু চালিয়েছেন, বল হাওয়ায় ক্যাচ হয়ে যেতে পারেন, পয়েন্টের ফিল্ডার যাচ্ছেন রিপনের জন্য এবং তিনি বোধহয় সেটা করেও ফেলছেন। 37 বলে নিজের 50টা পূর্ণ করলেন সাজ্জাদুল রিপন। এবং তার দল আজকে দারুণ একটা ইনিংস খেলেছে, 422 রানের, এবং সেখানে সাজ্জাদুল রিপনের একটা বড় অবদান রয়েছে। সব মিলিয়ে বিশাল একটা টার্গেট দাঁড় করিয়েছে তারা এবং ঢাকা প্রিমিয়ার লিগের ইতিহাসে রেকর্ড রান, প্রথম 400 সর্বোচ্চ স্কোর। তিনজন ব্যাটার ছাড়া সবাই কিন্তু ডাবল ফিগারে পৌঁছেছেন এবং সবার উপরে নাইম শেখ 176, 2 নম্বর অবস্থানে রয়েছে সাব্বির হোসেন। আলামিন হোসেন হচ্ছে টপ বোলার, কিন্তু তিনি তার ইকোনমিতে দেখেন 7.70। যে বোলিং পার্টনার ছিলেন সালাউদ্দিন শাকিল, তিনি 8.33 ইকোনমিতে বল করেছেন। সব মিলিয়ে তারা করেছে 422 রান 8 উইকেটে এবং সেকেন্ড ইনিংসটা যখন শুরু হবে তখন ব্রাদার্স ইউনিয়ন 423 রানের টার্গেটে খেলতে নামবে। তারা হয়তো ভেবেই নিয়েছে 400 রান ক্রস করে ফেলেছে, আসলে এই ম্যাচে আর কি বা থাকে, এরকম কি না কে জানে। শুরুটা দেখলে আমরা বুঝতে পারবো তাদের অ্যাপ্রোচটা কি থাকে, কিভাবে তারা শুরুটা করেন। এরপরে হয়তো তার টার্গেটটা ছিল যে 200 রানও তিনি হয়তো করবেন, কিন্তু আনলাকি সাবলীল ব্যাটিং বা এত চমৎকার ব্যাটিংয়ের পেছনে কিছু কারণ রয়েছে। প্রথম ওভার বসুন্ধরা সিমেন্ট থেকে ওভারের প্রথম বল একটা বড় সড়ো ওয়াইড দিয়ে শুরু হলো, একটা এক্সট্রা রান যুক্ত হয়ে গেল। নতুন ওভারের প্রথম বল
গ্যাপটা পেয়ে গেছেন এবং ডিপ থার্ড ম্যানের উপর দিয়ে এবারে চমৎকার একটা শট, স্কোয়ার খেলেছেন এবং ডিপ পয়েন্ট দিয়ে বল চলে গেল চোখের নিমিষে সীমানার বাইরে। এবারে বাজে ডেলিভারি ডাউন দ্য লেগ এবং বলের গতি দেখে কাজে লাগালেন, বল চলে গেছে। এবারে বাজে ডেলিভারি ছিল, ডাউন দ্য লেগ করেছিলেন, সেটা খেলতে চেয়েছিলেন, দারুণ উইকেট কিপিং। স্কিল ডেভেলপ হবে। এবারে কিন্তু খানিকটা আপিস খেলেছিলেন, তবে গ্যাপটা পেয়ে গিয়েছেন। মিড অফের ফিল্ডার দৌড়ে পারবেন না। এবার ডাউন দ্য লেগ এবং জাকির হাসান লাফিয়ে পড়েছিলেন। এবার ডাউন দ্য ট্র্যাকে এসে তুলে মেরেছেন, অনেকটা উপরে উঠেছে, আউট হয়ে যেতে পারেন এবং আরো একটা উইকেটের পতন মিজানুর রহমান। এবারে ব্যাটে বলে হয়েছে 1 বাউন্স 2 বাউন্স এবং সীমানার বাইরে। এবার কিন্তু ফুলার ডেলিভারি চমৎকার, ওখানে স্কোয়ার কাট খেলেছেন, বল চলে যাচ্ছে সীমানার বাইরে, বলের পেসটাকে ব্যবহার করেছেন, চমৎকার ব্যাটিং মাহফিজুলের কাছ থেকে। এবার কিন্তু ডাউন দ্য উইকেট এসে খেলেছেন, স্কোয়ার কাট খেলেছেন এবং পয়েন্ট। এবার কিন্তু ডিপ মিড উইকেটের ওপর দিয়ে চালিয়েছেন, এর উপর দিয়ে আবারও কিন্তু একইভাবে চালিয়েছেন, আবারও কিন্তু প্রথম বলটাই চালিয়েছেন ওখানে এবং একেবারে লঙ্গনের ওপর দিয়ে বিশাল বিশাল 6 করে ম্যাচ জিতেছে। আবারও চালিয়েছেন, বল কিন্তু হাওয়ায় ক্যাচের মতো উঠেছে এবং সহজ একটা ক্যাচ হতে চলেছে এবং তাই হয়েছে। ব্যাটসম্যান মাহফিজুল এবার কিন্তু ফুল টস হয়ে গেছে, কিন্তু লঙ্গন কিন্তু নেই, এটা ব্যাটসম্যান দেখেছিলেন। মিডন রয়েছে, লঙ্গন নেই, বড় শঙ্কার জায়গায়। এবার কিন্তু ফুল টস করে নিয়েছেন, দারুণ প্লেসমেন্ট, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং শেষ পর্যন্ত সীমানার বাইরে। আরও একটি, এবার কিন্তু এগিয়ে এসে কানেকশনটা দুর্দান্ত। চাইবেন কিনা হাসান মাহমুদ এবং বাউন্সার দিয়েছেন, এক্স্যাক্টলি যেটা বলছিলাম, ওভারের শেষ বল এবং আউট হয়ে গেলেন। এবারে রান পাবেন, স্কোয়ার খেলেছেন এবং দ্রুত গতির সাথে বল চলে গেছে। প্রলুব্ধ করার একটা চেষ্টা, ঠিক মতো খেলতে পারেননি, আউটসাইড এজ হয়েছেন। এবারে স্ট্রেট ড্রাইভ দেখার মতো এবং এবার কিন্তু অনেকক্ষণ নীরব থাকার পর মিড উইকেটের ওপর দিয়ে চালিয়েছেন, এবার কিন্তু চালিয়েছেন মিড উইকেটের ওপর দিয়ে এবং বল কিন্তু সীমানা ছাড়া হয়ে গেল। এবারে সুইপ করে দিয়েছেন, অনেকটা হাইট পেয়েছে এবং অলোক কাপালির বিদায় ঘন্টাটা বেজে গেল। আরো একটা উইকেটের পতন, সপ্তম উইকেটের পতন, 200 করছেন, উঠিয়ে মেরেছেন, কানেকশনটা ভালো হয়েছিল। উইকেট আসছেন। ও হোয়াট আ বল, হোয়াট আ বল, হোয়াট আ সেটআপ। ব্যাট এবং প্যাডের মাঝখান দিয়ে বল টার্ন করে স্টাম্পে গিয়ে লাগলো এবং এগিয়ে এসে আকাশে উঠে গেছে, ও ভালো একটা এফোর্ট ছিল, কিন্তু স্লো ডেলিভারি ছিল। ফিল্ডার কাভারে আরামসে ক্যাচটা শেষ করবেন এবং আরও একটি উইকেটের পতন। যেমনটি বলছিলাম, আলামিন হোসেনের জন্য একটু ডিফিকাল্ট হবে। what a shot, what a shot, ও ফ্যান্টাস্টিক শট। মিড অফকে এবার লং অফে ঠেলে দেওয়া হয়েছিল, স্লো বাউন্সার ছিল, দুটো রান চাইবেন। প্রথম রানটা অত্যন্ত দ্রুততার সাথে নিয়েছেন, দৌড় শুরু করেছেন দ্বিতীয় রানের জন্য। থ্রোটা কিন্তু বেশ ভালো হয়েছে, থ্রোটা কিন্তু বেশ ভালো হয়েছিল। I think he's struggling. I think he's struggling. He's gone. He's gone. একদম, what a tragic end. দুর্দান্ত একটা ইনিংসের, ওই একটা রানও হলো না শর্ট রানের কারণে। খুবই ভালো স্পোর্টিং স্পিরিট দেখিয়েছে প্রাইম ব্যাংকের খেলোয়াড়েরা। প্রত্যেকে কিন্তু আইচ মোল্লাকে গিয়ে একটা পিঠে একটা একটা কি বলবো, প্যাট অন দ্য ব্যাক দিচ্ছে তাকে। ম্যান অফ দ্য মোমেন্ট আইচ মোল্লা। তবে মূল কথা যেটা, সেটা হচ্ছে যে মাত্র 249 রানেই অল আউট হয়ে যেতে হয়েছে এবং অনেকগুলো ওভার বাকি ছিল, প্রায় 7.5 ওভার এখনো বাকি। ইনিংস সামারি, ব্রাদার্স ইউনিয়ন টার্গেটটা ছিল 423, অনেক পিছিয়ে ছিল তারা। 42 ওভার 3 বলে 249 রানে অল আউট হয়ে গেছে আইচ মোল্লা। মাইশুকুর এবং অলোক কাপালির কাছ থেকে দুটো 30 রানের ইনিংস আমরা দেখেছি। মাইশুকুর 34 রান করেছেন, কাপালি 30 রান করেছেন।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.